আজ বেশি কিছু নয়, একদম সাধারণ একটা রেসিপি বানালাম। সিজনের সজনে ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের লাল লাল ঝোল। হ্যাঁ, আমি জানি এই রান্নাটা সবাই কম বেশি জানে, তবুও আমি নিজের মতো করে আজ বানানোর চেষ্টা করলাম। তো তেমন কিছু নয়, এখানে আমি 3টে আলু আর সজনে ডাঁটা এইভাবে কেটে ধুয়ে রেখেছি। একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে মাছটাও আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এই যে এইভাবে কেটে নিয়েছি। তো আমি এখানে চায়না পুঁটি নিয়েছি, আপনারা চাইলে রুই বা পোনাও নিতে পারেন। তো সবার প্রথমে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আসলে আজ সকালে আমার একটা বন্ধুর বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছিল, তো ওখান থেকে মাছ আর সজনে ডাঁটা নিয়ে সরাসরি রান্নার কাজে লেগে পড়লাম। তো যাই হোক, মাছের লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা, এরকম জ্যান্ত মাছের তরকারি আমার মতো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নিব। আসলে জ্যান্তই মাছ, বুঝতেই পারছেন, বেশি ভাজা ঠিক নয়। বেশি ভাজলে মাছের যে স্বাদটা থাকে ওই স্বাদটাই থাকবে না। তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার দু সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। আসলে এই পুঁটি মাছের কিন্তু খুব ভালোই টেস্ট হয় বন্ধুরা। এবার ওই একই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ। তারপর আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিব। আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। দিয়ে সজনে ডাঁটাগুলোকেও হালকা করে একটু ভেজে নিব, যাতে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হালকা ভাজা হয়ে গেলে ডাঁটা আর আলুটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তোলা হয়ে গেছে। এবার ফাইনালি তরকারিটা বসানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। ঠিক জিরেটা ফুটে উঠলে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিব, যাতে পেঁয়াজটা একটু মজে যায়। তো 1 মিনিট মতো সময় লাগবে। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন। আসলে জবা নেই, তো তাই আদা আর রসুন বাটারও লোক নেই। আর কি করব বলুন, ছেলে মানুষ, মানে শিলনোড়ায় বাটাই যায় না। তো যাই হোক, আপনারা আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে একে একে দিয়ে দিলাম 3টা কুচি করে রাখা টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, আমি কিন্তু একটু ঝালটাই বেশি খাই, তাই একটু বেশি করে দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর শুকনো মশলাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই যারা রান্না জানেন আমাকে জানাবেন এখানে আর কি দিলে ভালো হতো। কমেন্ট করবেন, আমি কিন্তু দেখে নেব। তো যাই হোক, 3-4 মিনিট মশলাটা কষানোর পর মশলার কালারটা আমার কিন্তু ঠিক এইরকমই হয়েছিল, একদম লাল টকটকে, আর পুরো বাড়িটা গন্ধে ছড়িয়ে গেছিল। এবার কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। দিয়ে 2-1 মিনিট মতো মশলার সাথে সবজিটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে সবজিটাকে একটু নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পর দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর জলটাও অনেকটা কমে আসবে। তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আবারও একটু নেড়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম, যাতে মাছটা জল অ্যাবজর্ব করতে পারে। তারপর সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন, তৈরি করে ফেললাম লাল লাল ঝাল ঝাল জ্যান্ত মাছের সজনে ডাঁটা দিয়ে ঝোল।
আসলে ঠিক টাইমেই কারেন্টটা চলে গেছে, তাই কালারটা হয়তো আপনারা বুঝতেই পারছেন না, তবে কালারটা কিন্তু বেশ সুন্দর চলে এসেছিল। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভুল হলে সেটাও কিন্তু জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।